বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে। যেই ম্যাচে বাংলাদেশের 11 ক্রিকেটার মাঠে নেমে খেলবেন না, যে ম্যাচে লিটন কুমার দাস টস করবেন না, জাকের আলী অনিককে নিয়ে অনিশ্চয়তা থাকবে না যে তিনি ব্যাট বলে সংযোগ করতে পারছেন কিনা, 11-এ নাসুম এবং সোহানের জায়গা হবে কি হবে না সেটা নিয়েও কোনো ডাউট নেই, আলোচনা নেই ইনফ্যাক্ট। কারণ বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে হচ্ছে আফগানিস্তান এন্ড শ্রীলঙ্কা। এই দুই দলের লড়াই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে বাংলাদেশ দল দুবাইতে অবস্থান করছে এই অপেক্ষায় যে টপ 4-এ তারা যদি যায় তাহলে তো তাদের পরের ম্যাচেসগুলো দুবাইতেই খেলতে হবে, থেকে গেছে। সাংবাদিকরা, বাংলাদেশের যে সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা, ইলেকট্রনিক প্রিন্ট অ্যান্ড অনলাইন মিডিয়ার যারা কাভার করছে, তাদের 90% আবুধাবিতে অবস্থান করছে। বাংলাদেশ দল দুবাইতে, তারা আবুধাবিতে, কারণ শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ভেন্যু আবুধাবি। অনিশ্চয়তা, এবং সেই অনিশ্চয়তার জায়গায় মানে যেখানটায় মনে হচ্ছে যে আসলে কি হবে, বুক ধরপড় করছে, বাংলাদেশ দল এই ম্যাচের আগেই টপ 4-এ, এরকম একটা ট্যাগলাইনে আমি আলোচনা করছি। মানে কোন জায়গা থেকে আসলে আমার এই কারণটা মনে হলো, কয়েকটা প্রেক্ষাপট রয়েছে এবং সেই কারণটা আপনাদের সামনে খোলাসা করলে আপনারা যারা টেনশনে রয়েছেন সেই টেনশনটা অনেকটা দূরীভূত হবে। ম্যাচ শেষে নিশ্চিতভাবেই সবাই স্মিত হাসিতে নিজেদের সান্ত্বনা দিতে পারবেন যে যাক, বাংলাদেশ এশিয়া কাপের টপ 4-এ যেতে পেরেছে। অন্তত যেই চিন্তাগুলো, যে ভাবনাগুলো, যেই ইস্যুসগুলো আসলে আমরা স্ট্যাটিস্টিক্যালি এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি। সবচেয়ে 7টা ম্যাচ হয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তানের মধ্যে, এবং এই 7 ম্যাচের মধ্যে মানে এখন তো সবকিছু হচ্ছে ইঞ্চ টু ইঞ্চ, অল্প অল্প করে হিসাব। একটু রান রেটটা বেশি হলে কি হয়, একটু কম হলে কি হয়, হ্যাঁ, প্রতিপক্ষকে তাড়াতাড়ি অল আউট করে দিতে পারলে কি হয়, বল কম খেললে বেশি রান করলে কি হয়। সো এই 7 ম্যাচের মধ্যে যেহেতু খুব হেড টু হেডের আলোচনাটা, শ্রীলঙ্কা ডেফিনেটলি এগিয়ে। শ্রীলঙ্কা 7 ম্যাচের মধ্যে জিতেছে 4টায়, আফগানিস্তান জিতেছে 3টায়। আপনারা যদি এবারের এশিয়া কাপ মিশনটা দেখেন, অনেকেই বলতে পারেন যে শ্রীলঙ্কা তো অলমোস্ট হংকং এর বিপক্ষেই হেরে যাচ্ছিল, বাট শ্রীলঙ্কা যেভাবে কামব্যাক করেছে, মাঝখানে কলাপস এন্ড এন্ডিং এ গিয়ে তারা হংকং এর সকল প্রেসারকে উড়িয়ে দিয়ে ম্যাচ বের করে এনেছে। এটা কিন্তু যে কোনো দলের জন্য একটা বিশাল ইন্সপিরেশনের জায়গা, কনফিডেন্সের জায়গা ক্রিয়েট করে। আপনি মাঝখানে কলাপস করে দাঁড়াতে পারেননি একরকম, আপনি কলাপস করার পরেও যখন মনে হচ্ছিল যে আপনি ম্যাচটা হেরে যাবেন, সেখান থেকে আপনি ম্যাচ বের করে এনেছেন। এইটা কিন্তু একটা ডিফারেন্ট সিনারিও ক্রিয়েট করে যে কোনো ম্যাচেসে, এবং এরপরে যে ম্যাচেস গুলো হবে সেটার উপর একটা ইম্প্যাক্ট থাকে। সো শ্রীলঙ্কা সেই কাজটা করেছে। থার্ড যে পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এখন পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং যে গ্রুপটায় অবস্থান করছে, সেই গ্রুপের যদি আমরা চিত্রটা দেখি, সেখানটায়ও কিন্তু শ্রীলঙ্কা 2 আউট অফ 2। হংকং এর বিপক্ষে প্রেসার ম্যাচে জয় পেয়েছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আরো বেশি প্রেসারের ছিল। কারণ এর আগে যদি বাংলাদেশ এবং তার মানে শ্রীলঙ্কার আমরা রেজাল্ট দেখি, সবশেষ 3 টি-20-র 2টায় বাংলাদেশ টানা জিতে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছিল, যেটা আমিও নিজে কভার করেছি। সো শ্রীলঙ্কা দে ওয়ার আন্ডার প্রেসার। বাংলাদেশের এগেনস্টে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা স্ট্যাটিস্টিক্যালি অসাধারণ জয় শুধু রেজিস্টার করেনি, 32 বল আগে জয় নিশ্চিত করেছে। বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে দাঁড়াতেই দেয়নি, বাংলাদেশের টপ অর্ডার দুমড়ে মুচড়ে দিয়েছে। সো এই দলটা যে কোনো বিচারে এশিয়া কাপের পারফরমেন্স বলেন, প্রেশার সিচুয়েশন থেকে বের হয়ে আসা বলেন, আফগানিস্তানের সাথে হেড টু হেড বলেন, প্রত্যেকটা হিসাবেই আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা দে আর ইন আ ভেরি কনভিন্সিং পজিশন। আজকের এই ম্যাচে শ্রীলঙ্কা যদি হেরে যায়, ওই হেরে যাওয়ার পরের ইকুয়েশনটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যদি 150 করে, আফগানিস্তান শ্রীলঙ্কাকে 83 রানের মধ্যে অল আউট করতে হবে। যদি 180 করে, 109 রানের মধ্যে শ্রীলঙ্কাকে গুটিয়ে যেতে হবে। যদি 200 করে, তাহলে 127 রানের মধ্যে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিতে হবে। এই ইকুয়েশন, এই হিসাব নিকাশ, আই ডু স্ট্রংলি বিলিভ যেগুলো আসলে প্রয়োজন পড়বে না। এই ম্যাচে শ্রীলঙ্কা কনভিনসিংলি আফগানিস্তানকে হারাবে। আফগানিস্তান দলটা যেই ধরনের কথাবার্তা বলে এসেছিল, যেই ধরনের বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে তাদের বড় বড় ক্রিকেটারদের কাছ থেকে আমরা পেয়েছিলাম, লাইক দে আর দ্য সেকেন্ড বেস্ট টিম ইন দ্য এশিয়া, আলটিমেট পারফরমেন্সের জায়গায় কিন্তু সেটার আমরা কোনো রিফ্লেকশন দেখিনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটায় আফগানিস্তান আরো বড় ব্যবধানে হারতে পারতো যদি মুস্তাফিজুর রান আউটটা করতে পারতেন, অথবা বাংলাদেশ যেভাবে শুরু করেছিল শেষটাও সেরকম করতে পারলে 8 রানের ব্যবধানটা 28 হতে পারতো, 38 হতে পারতো। বাংলাদেশ অন্তত আরো 25 থেকে 30 রান তো কম করেছে, এটা নিয়ে তো কোনো আলোচনা নেই।
পরের দিকে ব্যাটারদের খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল সিচুয়েশন, এটা বলার তো সুযোগ নেই, কারণ আফগানিস্তানের পরের দিকের ব্যাটাররাই রান করেছে, আর বাংলাদেশের পরের দিকের ব্যাটার জাকের রান না করতে পারলেও সোহান তো করেছে। সো বাংলাদেশ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, যেই সিচুয়েশনটা আসলে বাংলাদেশ ধরে রাখতে পারে নাই। আফগানিস্তান এবং শ্রীলঙ্কা মুখোমুখি হওয়ার আগে কিছু ভয়ঙ্কর তথ্য রয়েছে, যেই তথ্যগুলো আসলে আমাকে কিছুটা বিচলিত করবে। দেখুন, জিম্বাবুয়ের এগেনস্টে শ্রীলঙ্কা 80 রানসের মধ্যে প্যাক হয়ে গেছে।